তন্দুরি রুটি খাওয়ার ইচ্ছা হলে হোটেল থেকে বা দোকান থেকে কিনে খাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে হোটেল স্টাইলে নরম তুলতুলে ফুলকো তন্দুরি রুটি তৈরি করা যায়। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তন্দুরি রুটি বানানোর জন্য সবার প্রথমে 3 কাপ আমি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর নরম থাকার জন্য দিয়ে দেব 1 চামচের মতো রিফাইন অয়েল। লবণ আর রিফাইন অয়েলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। এখানে কিন্তু আমি কোনো রকম ইস্ট বা সোডার ব্যবহার করব না। ইনো দিয়ে আমি তন্দুরি রুটিটা তৈরি করে নেব। আমি এখানে কিন্তু 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। ইনোটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে আমি ময়ান দিয়ে নেব। দেখুন, আমি এখানে কিন্তু কোনো রকম ইস্ট, টক দই বা খাবার সোডার ব্যবহার করব না। আমার ময়ান দেওয়া হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম আর খুব বেশি শক্ত করব না। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আপনাদের ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের ব্যবহারও করতে পারেন। দেখুন, একসঙ্গে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ওই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, 5 মিনিটের মতো খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। যত ভালো করে মাখাবেন তন্দুরি রুটি কিন্তু ততটাই নরম থাকবে। আমার কিন্তু একদমই মাখানো হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা খুলে দেখব। দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি 2 মিনিটের মতো আবার একটু মেখে নেব। 2 মিনিট মাখা হয়ে গেছে। তারপরে আমি এটাকে সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি। আমি 3 চামচের মতো জল নিয়েছি আর হাফ চামচ লবণ নিয়েছি। এটাকে সাইড করে দেব। তারপরে এখানে একটা লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি না আর খুব বেশি ছোটও না, এরকম মিডিয়াম করে লেচি কেটে নিয়েছি। আর এইরকমভাবে কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি বেলে নেব। এটাকে আমি অল্প আটা দিয়ে বেলে নেব। খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলাও না, মিডিয়াম করে কিন্তু তন্দুরি রুটিটা বেলে নিতে হবে। তন্দুরি রুটিটা একটু মোটা থাকে। দেখুন, আমি এইভাবে বেলে নিয়েছি। এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তারপরে আমি লবণ জলটা বানিয়ে রেখেছিলাম উপরে একটু দিয়ে দেব। তারপরে এখানে কিন্তু আমি একটা হাঁড়ি নিয়েছি সিলভারের, ওটা আগে থেকে গরম করে নিয়েছি। নিয়ে একটা রুটি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না। দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন কীরকম ফুলতে শুরু করেছে। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এরকমভাবে এটাকে সেঁকে নেব। একদম কিন্তু হোটেল স্টাইলের মতো তন্দুরি রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নেব। খুব সহজে কিন্তু এটা উঠে গেল। দেখুন কতটা ফুলকো হয়েছে। আপনাদের যখন তন্দুরি রুটি খেতে ইচ্ছা করবে মাত্র 10 মিনিটে কিন্তু এইরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর হোটেল কিংবা দোকানে যাওয়ার দরকার হবে না। একদমই নরম আর তুলতুলে আর ফুলকো হবে। দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম ফুলতে থাকবে। আমার কিন্তু আর একটাও তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। এই তন্দুরি রুটি দিয়ে কিন্তু মাংস খেতে দারুণ লাগে। আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমার তো মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। সামনে রমজান মাস, এই রকম কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। প্রত্যেকটা তন্দুরি রুটি কিন্তু এইরকমই ফুলে গেছে। দেখুন, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি সব তন্দুরি রুটি তৈরি করে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখুন।
হাতের মুঠোয় চলে আসছে আর একদমই ফুলকো। একদম কিন্তু হোটেলের মতো তন্দুরি রুটি বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তন্দুরি রুটি কিন্তু 2 দিন পর্যন্ত নরম থাকবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।